এই নাও। যাই। আবার যাই? বলেছি না বেরোবার সময় আসি বলবে। বাবা, তুমি তো একদম আমার মায়ের মতো কথা বলছো। সব বাঙালি ঘরের মেয়েরা এভাবেই কথা বলে। রাই, আমি তো ভাবতেই পারিনি হঠাৎ এভাবে মাকে হারাবো। দুঃখ করো না, সবার মা কি চিরকাল থাকে? আমাকেই দেখো না, আমার তো মা থেকেও নেই। মার তো একবারও আমার কথা মনেও পড়ে না, আমাকে ভুলেই গেছে। এমনই আমার কপাল। রাই, তোমার মা দেখো সবসময় তোমায় স্বর্গ থেকে আশীর্বাদ করবেন। হ্যাঁ, আমিও এখন সেটাই ভাবছি। যাই হোক, আমি মুদির দোকানে গিয়ে দেখি আমার কাজটা আছে না নেই। ও কি কথা? এ বাজারে কাজ গেলে আমরা খাবো কি? তাছাড়া ঘর ভাড়াই বা কি করে দেব? জানি না রাই, আমি তো বলে যাইনি দোকানে। এতদিন আসেনি দেখে হয়তো অন্য লোক রেখে নিয়েছে। অন্য লোক রেখে নিয়েছে মানে? তুমি তো অসুস্থ হয়েও কামাই করতে পারতে। রাই, ওরা আমার যুক্তিতে চলবে কেন? আমার কথা তোরাই শুনবে? শুনবে, তুমি বুঝিয়ে বলবে, ঠিক শুনবে। আচ্ছা, বলবো। দুপুরে খেতে আসবে তো? আমি হবিষ্যি করে রাখবো। না না, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি এসে সব করে নেব। কষ্ট করার কি আছে? আমাকেও তো পালন করতে হবে। হ্যাঁ রাই, ঠিকই বলেছ, কিন্তু আমার না একটা দুঃখ রয়ে গেল। কিসের দুঃখ? আমার বউকে আমি নিজের মাকে দেখাতে পারলাম না। কি করবে বলো? সবই আমার কপাল। তোমার মতন পুত্রবধূ দেখে মা দু হাত তুলে তোমাকে আশীর্বাদ করত। যাই না, আসি। মটর ডাল লাগবে না, ছোলা আছে। হ্যাঁ ঠিক আছে, দিকটা হয়ে গেলে তাহলে হয়েছে। হ্যাঁ, তাহলে লেখো গরম মশলা, লেখো সাদা জিরে আর 5 ফোড়ন, ব্যাস। উফ, আরে কি হলো কি, এখনো বসে বসে গরম মশলা কালো জিরে এসব করছো? বাজারে থরে টেনে দাও। হ্যাঁ দিচ্ছি, 5 ফোড়ন 5 ফোড়ন। আরে দিচ্ছি কি রে বাবা, দেরি হয়ে গেছে, যাও বাজারে তো। দিচ্ছি। আরে উঠছো তো, শুধু থরে আনলে হবে? ফর্দটা কে দেবে? ফর্দটা দাও। আরে কি জ্বালা, চোখের সামনে ফর্দ দেখতে পাচ্ছে না। এই তো ফর্দ, ধরো ব্যাগ নিয়ে আসছি। এই 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 এই, ধরো। আচ্ছা কি হয়েছে? এই কি করেছো, এত বড় লিস্ট? এই আনতে তোমার মাসের প্রথমেই সব টাকা শেষ একেবারে। তা আমি কি করব, সবই তো বারণ, তো এগুলো না আনলে রান্না বান্না হবে কি করে? বাবা শুরু করে দিয়েছো তো? কি? দাও দাও দাও, আমাকে দাও, আমি যাচ্ছি বাজার। দাও। তুই কি যাবি? তোর তো অফিস আছে। আরে বাবা, থাক তোকে আর যেতে হবে না, আমি ওই সুজনকে সঙ্গে নিয়ে না চলে না, আমি যেতে পারবো না, আমার পড়া তোকে নিয়ে আছে। একদম আমি ওই মুদিখানা স্টেশনারি সব নিয়ে ফিরবো। জানো আমি বলছি আমি যেতে পারবো না, আমার পড়া আছে। শোনো, আজই রজতের সঙ্গে একবার কথা বলতে হবে। ওমা আজই?
হ্যাঁ, আজই। তোমরা যদি না পারো তাহলে আমি নিজে গিয়ে কথা বলবো। ও আবার কি, তুমি কোথায় যাবে? হ্যাঁ বৌদি, আমরা থাকতে তোমার যাওয়ার কথা উঠছে কেন? তবে যা করবার তাড়াতাড়ি করো। আমি কিন্তু অপুর বিয়ের ব্যাপারে আর দেরি করতে পারবো না। এতটা তাড়াহুড়ো করার কি কোনো দরকার আছে মা? তার মানে তোমরা যা শুরু করেছো। জেঠি থাক না, এখন আবার এসব কথার কি দরকার? কেন থাকবে আমাকে বলতে দে। চিন্তায় চিন্তা আমার মাথা খারাপ হয়ে জেঠি যাচ্ছে। তুমি এত চিন্তাটা কেন করো? করো না এত চিন্তা। চিন্তা করবো না? তোমরা সব বড় হয়েছো, যার যা ইচ্ছে করছো। আমি তো দেখছি মরণ ছাড়া আর কোনো উপায় নেই। আহ দিদি, কি হচ্ছে কি? সকালবেলায় যত অলক্ষণে কথা। আমি যা বলছি ঠিকই বলছি। আমি যত তাড়াতাড়ি পারি অপুর বিয়ে দেবো, ব্যাস। আচ্ছা ঠিক আছে, তাই দেবে, কিন্তু দেখো এটা তো পৌষ মাস চলছে। আমি মাঘের প্রথম দিন অপুর বিয়ে দেবো। ও, একটা জিনিস তো আমি বলতে ভুলে গেছি, মানে জিজ্ঞেস করতে ভুলে গেছি। বাড়িতে নাকি নতুন করে আবার একটা স্ক্যান্ডেল হয়েছে শুনলাম। স্ক্যান্ডাল? কার নাকি চরিত্রে না, সরি জামাই খাটের দিকে কিসের একটা দাগ লেগেছে। জামার দাগ? সত্যি তোমরা পারো বটে। সে তো আমি কবে ধুয়ে ফেলেছি। হ্যাঁ, ও তার মানে প্রমাণ লোপাট। অবজেকশন রণবীর, তুমি এটাকে প্রমাণ বলতে পারো না, কারণ এটার এখনো ফরেন্সিক টেস্ট হয়নি। এক্স্যাক্টলি। তার মানে ওটা মধুরা লিপস্টিকের দাগ কিনা সেটা তো এখনই প্রমাণিত হচ্ছে না, ইওর অনার। রাইট? ডিসকাস্টিং। এই শালা বাবু, কুল বসো বসো। দেখো, আমরা জাস্ট ঠাট্টা করছি, উই আর জাস্ট জোকিং। তাই তো কে এলো? সেটা মধুরা আসেনি তো? গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। আনন্দ, আয় বসে পড়। রদি, তুমি কি খাবে? না না, আজ কিচ্ছু খাবো না, থ্যাংক ইউ সো মাচ দিবাকর। আজ আমরা ব্রেকফাস্ট সেরেই এসেছি। তা বললে কি হবে? কিছু তো খেতেই হবে। সে হবে ক্ষণ, আগে যে কাজটা করতে এসেছি সেটা সেরে ফেলি, তারপর। কি কাজ? বল আনন্দ। না না, তুমি গুরুজন, তুমি বলো। এখন গুরুজন। ঠিক আছে, আমি বলছি। আসলে আমরা ভাবছিলাম সৈকত আর মধুরার আশীর্বাদটা আমরা যদি আগামীকাল সেরে ফেলি। কোনো আপত্তি আছে? আসলে কাল আশীর্বাদের জন্য একটা শুভ দিন পাওয়া গেছে। কালই? হ্যাঁ কালই। তোদের খুব অসুবিধে হবে তাই না? মানে অসুবিধা তো হবে, এত কম সময়ের মধ্যে এতগুলো ব্যবস্থা করা। আসলে সৈকতের আশীর্বাদ নিয়ে আমরা অনেক কিছু পরিকল্পনা করে রেখেছিলাম আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন, আমাদের ফ্যামিলিতেই প্রথম কোনো ছেলের বিয়ে, তো যার জন্য আমরা খুব। হ্যাঁ মানে বসুদা কিন্তু ঠিকই বলছে, মানে একদিনের ভেতরে তো এত কিছু। আমি কিন্তু খুব হতাশ হলাম। তোমাদের মতো পরিবারের কাছে আমি এটা আশা করি। দিদি থাক না। না আনন্দ, আমাকে বলতে দে। দিবাকর, তুমি তো নাম করা ডাক্তার, তোমার তো বেশ নাম যশ রয়েছে শহরে, তোমাদের পরিবারের অনেকেই ডাক্তার। তোমরা কেমন ডাক্তার বলো তো? মানে হোয়াট আই মিন টু সে ইজ, ডাক্তার হিসেবে তো তোমরা এমার্জেন্সি হ্যান্ডেল করো, তাহলে ভয় পাচ্ছ কেন? ধরে নাও না এই আশীর্বাদটা একটা এমার্জেন্সি কেস, তোমাদের সবাইকে একসঙ্গে ফেস করতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে যে মানে কালকের পরে আর শুভ দিন নেই। তোরা দিদির কথা প্লিজ কিছু মনে করিস না। না না, কিচ্ছু মনে করবো না, কারণ দিদি এত সুন্দরভাবে এক্সপ্লেন করে দিলেন না ব্যাপারটা। কেউ হ্যাঁ রণবীর, দেবজিৎ কি হবে? মানে
এমার্জেন্সি যখন তখন তো কোনো এক্সকিউজ চলবে না, মানে হয়ে যাক। বেশ, কালই সৈকত আর মধুরার আশীর্বাদ হবে। আমার টিম রেডি, আনন্দ। তবে আমার কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশন? কি কন্ডিশন? আশীর্বাদের অনুষ্ঠানটা আমাদের বাড়িতে হবে। আশীর্বাদের লগ্নটা কি কি লাগবে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই সব কিছু আমি পাঁজি দেখে বাড়িতে বার করে লিস্ট করে নিয়ে এসেছি। ওদি এসব নিয়ে একদম ভাববেন না, আমার দিদি কিন্তু একবার এক্সপার্ট, পিএইচডি করা। সৈকত, কি রাজি তো? রাজি রাজি। দিবাকর, আমার যে কি আনন্দ হচ্ছে না। আমি তো তোর নামই তো আনন্দ। মিষ্টি 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 নিয়ে মিষ্টি মিষ্টি বৃষ্টি? আচ্ছা, এই আনন্দের দিনে বৃষ্টি কেন? আর তারপর পৌষ মাসে কোনো বৃষ্টি হয়? ছোট মা, সামলাও, একে সামলাও। দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই, দাঁড়া। এখনকার কোনো জামা নেই? এখনকার গুলো সব ওই রুদ্র নিয়ে গেছে তো। রুদ্র নিয়ে গেছে? কিন্তু আলমারিতে কি করে থাকতে পারে? আমি যতবার আলমারি গুছিয়েছি আমি তো রুদ্র জামা কাপড়ে পেয়েছি। তাহলে কোথায় রাখতে পারি চন্দ্রার জামা কাপড়? এই ড্রয়ার গুলো তো আমি কখনো খুলিনি। এর ভেতর তো খুলছে। চাবি কোথায় থাকতে পারে? বৌদি, ঝিলিক, কিছু বলবে? তুমি কি খুব ব্যস্ত বৌদি? না না, কি বলবে বলো না। বলছিলাম একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আমি না রান্না করেছি। আরে বাবা, তো ভালো কথা। না, একদম ভালো কথা নয়। কি হয়েছে? আমি না শিমুইয়ের পায়েস বানিয়েছি, তাতে একদম মিষ্টি হয়নি। আর সুজির খিচুড়ি বানিয়েছি, পুরো নুনে পোড়া হয়েছে। কিচ্ছু হবে না, করতে করতে শিখে যাবে। দেখো না, করতে করতে শিখে যাবে বললে চলবে না। তুমি এক্ষুনি আমার সাথে চলো। কোথায়? রান্নাঘরে। আমি যে যে ভুলগুলো করেছি সব তুমি শুধরে দেবে। চলো। না না, আমার অনেক কাজ আছে। বৌদি প্লিজ, পরে করো না কাজ, এখন চলো। তুমি আমার কথা শোনো। না, কোনো আমি নয়, কোনো তুমি না। চলো। আরে শোনো না। চলো। না, কিচ্ছু শুনবো না। চলো চলো। আরে শোনো না, চলো। তুমি এ সময়? আমি বলছি যে আমি বলো না। না মানে শোনো না, বলো না।
করছো? চেষ্টা করছি, কিসের চেষ্টা? একটু প্রেম করবার চেষ্টা করছি। এনিওয়ে, কি বলছিলেন এবার বলুন। আমার দাদা, কাকু, কাকিমা আজকে সবাই তোমার সঙ্গে দেখা করতে আসবে। সবাই আমার সাথে দেখা করতে আসবে? বুঝতে পেরেছি কেন দেখা করতে আসবে। আসলে তারা দেখে নিতে চায় যে তাদের বাড়ির মিষ্টি মেয়েটা নরম নরম হাতগুলো দিয়ে আমি আমার বউয়ের দোকানের কঠিন কঠিন কাজগুলো করিয়ে নিচ্ছি কিনা। তোমার নেমন্তন্ন করতে আসবে। হয়তো এটাও হতে পারে যে ভালো করে যাচাই করে দেখে নিতে চায় যে তাদের বাড়ির মেয়েকে তুমি সত্যি বিয়ে করতে চাও কি না। কিংবা এটাও হতে পারে তারা হয়তো জানতে চায় যে তুমি আমায় ভালোবাসো নাকি দয়া করছো আমাকে। অপর্ণা, অপর্ণা দেখো, দয়া বলে আমার ভালোবাসাটাকে ছোট করো না প্লিজ। আর তোমার যদি তাই মনে হয় তাহলে তোমার বাড়ির লোকেদের আমি না, ফিরিয়ে দিও না তুমি, প্লিজ ওদেরকে ফিরিয়ে দিও না, তাহলে ওরা খুব কষ্ট পাবে। আমার বিয়ে নিয়ে ওদের অনেক স্বপ্ন রচন, যদি সেই স্বপ্ন ভেঙে যায় তাহলে তাহলে আমার মা খুব কষ্ট পাবে। ও, এইবার বুঝতে পেরেছি। আসলে তুমি তোমার বাড়ির লোকেদের খুশি করবার জন্য আমায় বিয়ে করছো। আমি ভাবছিলাম। না না, মানে আমি। চিন্তা করো না, তুমি যা চাইছো তাই হবে। তোমার সব কটা চাওয়াই আমার কাছে মূল্যবান। থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা, থ্যাংক ইউ বলে আমায় ছোট করো না। দেখো, একটা কথা জেনে রেখো যে আমি তোমার বন্ধু ছিলাম, বন্ধু আছি, আর বিয়ের পরে থাকবো। একজন নিঃস্বার্থ বন্ধু। সত্যি বলছো? সত্যি। দেখো, লাইফ পার্টনার হিসেবে আমি তোমার কতটা খুশি করতে পারবো জানি না, তবে আমি আমার বন্ধুত্ব দিয়ে তোমায় খুশি রাখবো। দেখে নিও।